প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, পরীক্ষার আগে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের আগে একবার আমরা আলোচনা করে নেব যে ক্লাস 10-এর প্রথম সামেটিভ পরীক্ষার জন্য টেক্সট বুকটা আরেকবার ভালো করে রিভাইজ করে নাও। প্রত্যেকে দেখবে টেক্সট বইয়ের ভেতর থেকে তোমরা সব প্রশ্ন পাবে। তো তোমরা জানো যে প্রত্যেকের স্কুলে প্রায় 4টে পরীক্ষা হবে, 1, 2, 3, 4, ফাদার্স হেল্প, তার মধ্যে থাকছে ফেবেল, পাসিং বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি। এই 4টে ভালো করে করো এই ফার্স্ট সামেটিভের জন্য। ফাদার্স হেল্প আর কে নারায়ণ, ফেবেল রাল্ফ ওয়াল্ডো এমারসন, আর দ্য পাসিং বাপু নয়নতারা সেগাল, আর মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজ। প্রত্যেকে আশা করি এই 4টে চ্যাপ্টার পড়া হয়ে গেছে। তো আজকের একবার আমরা ভালো করে রিভাইজ করে নেব এই ফাদার্স হেল্প থেকে প্রত্যেকটা চারটে চ্যাপ্টার আমরা ভালো করে রিভাইজ করে নেব। দেখে নাও সবাই। দেখো, প্রথমে তোমরা যেটা করবে, ফাদার্স হেল্প আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের পুরো নামটা তোমরা মনে রেখো, রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী বা নারায়ণ। রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ, ঠিক আছে। এটা হচ্ছে আর কে নারায়ণ, একজন ইন্ডিয়ান অথার। হিজ নোটেবল ওয়ার্কস ছিল মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড, ঠিক আছে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল 1958 সালে ফর দ্য গাইডের জন্য। দিস স্টোরি, এই গল্পটি, অ্যান এডিটেড ভার্স এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ, অর্থাৎ এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই ফাদার্স হেল্প নেওয়া হয়েছে এই আর কে নারায়ণের মালগুড়ি ডেজ থেকে এটা নেওয়া হয়েছে এই গল্পটি। ফাদার্স হেল্প তোমরা সবাই পড়েছো। এবার আমি চলে যাচ্ছি তোমাদের একদম টেক্সট যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোকে একবার রিভাইজ করে নেবো। দেখো, ভালো করে দেখো, প্রত্যেকে ভিডিও স্কিপ না করে পূর্বে দেখো। এবং শুরু করার আগে বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হও, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। প্রথমে বলেছে, উইথ এ সাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ ড্যাশ। ইট ওয়াজ উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মানডে। এটা উত্তর হবে। দেখো তোমরা কীভাবে পাবে, এই যে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, তাহলে এটা হয়ে যাবে উত্তরটা মানডে। হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং ইন দ্য বেঞ্চ। তা যখন তার স্কুলে থাকার কথা তখন সে শুয়ে আছে বেঞ্চের উপরে, ঠিক আছে। এইভাবে টেক্সটগুলোকে একটু আলোচনা করে নেবো জাস্ট। দেখো, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর লেট। তার বাবার স্বামীর মতে স্যামুয়েল স্যার খুবই রেগে যায় কাদের? যারা দেরি করে আসে, লেট। এরপর দেখো, চার্ট তোমাদের পরীক্ষা পড়তে পারে। বলছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন অফ এ হেডেক, যে সময়টা স্বামী কমপ্লেন অফ এ হেডেক, সেই সময়টা কত? দেখো কত বলেছে এখানে, দেখো এই যে বলেছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, ঠিক আছে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ ইট। তাহলে কটার সময় লিখবো? 9 o'clock। এটা উত্তর হয়ে যাবে 9 o'clock ইন দ্য মর্নিং, এরকম করে লিখে দেবো, ইন দ্য মর্নিং। পারসন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, এটা হবে হিজ ফাদার, অর্থাৎ স্বামীজ ফাদার। নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, স্যারের নাম কি ছিল? এটা হবে স্যামুয়েল, বুঝতে পারছো। তারপর দেখো, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, ঠিক না ভুল? স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, ঠিক। তারপরে সেটা তোমরা দেখে নেবে বই থেকে। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, এটা ভুল, তার মায়ের রুমে এসে শুয়েছিল। অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, ভুল। স্বামীর মতে ছিল হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে ভয় পেত, এখানে বলেছে ভয় পেত না, ফলস। এবার দেখো ইউনিট 2, ইউনিট থেকে যে কোয়েশনগুলো আছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার, হলো। তারপর দেখো, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ bothered by conscience, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো। এরপর দেখো, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, উত্তর হবে টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, ঠিক আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং ড্যাশ, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, তোমরা দেখেই পাবে এ পাশে। দেখো, এই স্বামী স্টপ রোড সাইড মেক আপ হিজ মাইন্ড স্যামুয়েল, আচ্ছা এই যে স্বামী ওয়েন্ট টু ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, ঠিক আছে। এইটা তোমরা এই উত্তরটা এখানে পাবে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু ড্যাশ, এক্ষুনি দেখালাম, এই যে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এই উত্তরটা তোমরা এখানে শূন্যস্থানে লিখবে। এবারে অ্যান্সার বলেছে, দেখো, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, কোথায় রেখেছিলেন বাবা? হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, তাহলে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলভ অ্যান্ড সেলড ইট। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, এই যে এখান থেকে তোমরা বেছে নিয়ে লিখবে, এটা যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখান থেকে। স্যামুয়েল এই যে হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। হাউ ডিড স্যামুয়েল লুক, এইটা লিখবো। এই দেখো, হিজ থিন মাউস্টেজ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট
এটা তাহলে এই বলছে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এইখানে লিখতে হবে। তার ছিল কি স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টিস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এটা ছিল তার হাউ ডিড স্যামুয়েল লুক, এটা থেকে দেখতে কেমন লাগছিল। এবারে ইউনিট 3 থেকে প্যাসেজ থেকে আমি দেখো তোমাদের আলোচনা করে দিচ্ছি, এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন পাবে। হোয়েন সামি এন্টার দ্য ক্লাস, যখন ক্লাসে প্রবেশ করেছিল সামিউয়েল ওয়াজ টিচিং ড্যাশ অ্যারিথমেটিক, পাটিগণিত, এটা হবে উত্তর অ্যারিথমেটিক। সামি ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার লেট, আধ ঘন্টা লেট। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর ওয়ান, এখানে আছে ওয়ান কি, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ উইক, তাই তো, হ্যাঁ উইক লিভস, এই যে আছে এখানে উইকস লিভ, এক সপ্তাহ, তাহলে এটা হয়ে যাবে উইক, সঠিক উত্তর উইক। এরপরে দেখো অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট ড্যাশ, অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া ওকার টু হিম, তোমরা এটা ইউনিট 3 থেকে পেয়ে যাবে, কী হবে অ্যান আইডিয়া ওকার টু হিম, দেখো এই যে প্রথম একদম শুরুতে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া ওকার টু হিম, বুঝে গেল। এরপরে কি বলেছে দেখো সামি স্টুড অ্যাট ড্যাশ, সামি স্টুড অ্যাট, এই যে সামি স্টুড অ্যাট, তাহলে দেখো সামি স্টুড অ্যাট, এই উত্তরটা হয়ে যাবে, এই যে প্রথমে আছে দেখো সামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এটা উত্তর হবে। তোমরা এগুলো করেছো, আবার একবার জাস্ট রিভাইজ করে নাও। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড ড্যাশ, অ্যান্ড কি এটা, এই দেখো ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর ইট আপ, হলো। এবারে কচ এফেক্টে আছে, তোমরা করবে। প্রথমে এফেক্টে আছে সামি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, কারণটা কি, কারণ সে বলেছিল যে তার মাথা যন্ত্রণা হয়েছিল। স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউয়েল, তার ফলে কি হলো, আর স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, কারণ কি স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, কারণ তার হেডমাস্টার মশাই ছুটিতে রয়েছেন, সে গিয়েছিল তালা বন্ধ, এটা দেখলো সে। স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউয়েল, ফলে কি হলো, স্বামী নেভার মিট কিসে দেওয়া আছে, কচে দেওয়া আছে, স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউয়েল, এর ফলে এফেক্ট লিখতে হবে। এটার উত্তরটা হয়ে যাবে কি, এই দেখো এইখানে লাইনটা আছে দেখো, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউয়েল, হলো। এরপরে যাবে দেখো যে গ্রামার পার্টগুলো আছে ভালো করে করবি। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে, এটা হবে টেক্স। লাস্ট মানডে হোয়াইল উই ওয়ার ওয়াচিং, এটা হবে ওয়ার ওয়াচিং, এটা হবে টেক্স। এটা হবে বাই দিস টাইম দ্য টুমোরো দে উইল হ্যাভ লেফট, এটা হবে। তারপর দেখো আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল অ্যান ওল্ডার ইজ ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, হলো। আচ্ছা তোমরা এটা করবে ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা অফ করবে না, অফ বাদ দিয়ে ইন করবে, এটা ইন। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল অ্যান ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, হয়ে গেল। তারপরে দেখো এটা খুব ভালো করে করবে, ইরেগুলার ক্লিয়ারনেস অফ গার্বেজ টু দ্য এইট লেটার, টু দ্য এইট অফ দ্য স্টেটসম্যান, এবার লোক তোমরা জানো এগুলো কীভাবে লিখতে হয় এবং আমার ক্লাসও দেওয়া হয়ে আছে, তোমরা দেখে নেবে। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা খুব ভালো করে করো। এবং এখানে আছে রাইট লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই কমিউটার ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে করবে তোমরা এই লেটার। এরপর দেখো ফেবেল থেকে একটু আলোচনা করে নিই। ফেবেল কার লেখা, রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা ফেবেল, একজন আমেরিকান এসিস্ট। এই কবিতাটা দেখো কি বর্ণনা করেছে, দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশনাল বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। ঠিক আছে, অর্থাৎ জীব কিংবা জড়, ছোট কিংবা বড়, সমস্ত জগতে সবার একটা অস্তিত্ব টিকে থাকার জন্য তাদের নিজস্ব একটা অধিকার রয়েছে, তাদের নিজস্ব কারণ রয়েছে। ঠিক আছে, এই ফেবেল থেকে তোমরা ভালো করে কবিতাটা করবে, কারণ এই একটাই কবিতা। তারপরে আছে মাই ওন ট্রু ফ্যামিলি, চারটির মধ্যে এই দুটো কবিতা আছে, খুব ভালো করে করবে এবং ওয়ার্ড নোটটা ভালো করে দেখে যাবে। প্রিগ মিনস বান কাকে বলা যায়, স্প্রাই কথার অর্থ কী দেখো, দ্য স্কুইরেল, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন কার কার মধ্যে হয়েছিল, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। বান হ্যাজ নো ডাউট দ্য মাউন্টেন ইজ বিগ, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। তারপরে দেখো দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান, ফলস। দ্য স্কুইরেল ইজ স্পায়ার দ্যান দ্য মাউন্টেন, ঠিক, ট্রু। তারপরে দেখো দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, ট্রু। তারপরে দেখো হু হ্যাড এ কোয়াল উইথ দ্য স্কুইরেল, হবে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়াল উইথ দ্য স্কুইরেল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, এবার টু অকুপাই হিজ প্লেস ইজ নট ডিসগ্রেস টু, এটা তাহলে হবে দ্য স্কুইরেল ইজ নট ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস।
হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, কোনটা অস্বীকার করে না, যে এই যে সে ডাজ নট ডিনাই, এই যে আই উইল নট ডিনাই, তাহলে সে ডাজ নট ডিনাই যে হি মেক্স এ ভেরি পিটি স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ এখানে মাউন্টেনকে সে বলেছিল, কোনটা অস্বীকার করে না, যেটা পথটা যে তুমি বানিয়ে দাও এটা সে অস্বীকার করে না। এরপরে দেখো মিট থেকে ভেজাল ভাব হয়ে যাবে, পাস্ট টেন্সে দেওয়া আছে যে কেম অ্যাক্রস, কেম, টলারেট, পুট আপ উইথ, রিজেক্টেড, টার্নড ডাউন হলো। তারপর দেখো ভয়েস চেঞ্জ করলে লক দ্য ডোর, লেট দ্য ডোর বি লকড, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, দ্য সলিউশন টু দিস প্রবলেম পুরোটা অবজেক্ট, ইজ নোন টু অসীম, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। আই হ্যাড রিটেন এ লেটার, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, বুঝে গেল। এরপরে এই লেটারগুলো করবে ভালো করে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং হার হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিট আর্লি মর্নিং এক্সারসাইজ, এটা খুব ভালো করে করো প্যারাগ্রাফটা, আর্লি মর্নিং এক্সারসাইজ এবং বন্ধুকে চিঠি, এটা করবে। তারপর দেখো পাসিং বাপু, নয়নতারা সেগালে লেখার পাসিং বাপু খুব ভালো করে এটা পড়ে, পত্রের লাইন থেকে প্রশ্ন আছে। তো আমি এক্সারসাইজ চলে যাচ্ছি। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, দ্য অথার কেম টু নো দ্যাট গান্ধীজি ডেথ বাই এ টেলিফোন কল, আচ্ছা অথার কীভাবে জানতে পেরেছিল, বাই এ টেলিফোন কল। শুধু উত্তরগুলো দেখে নাও তোমরা। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, ওয়ানে কী হবে, হুইম্পার্স। তারপরে হবে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড, তারিখটা বলো কত, এইটা হবে, তারিখটা হবে এইটা 30শে জানুয়ারি 1948, তাহলে এখানে লিখবো 30শে জানুয়ারি 1948। প্লেস হোয়ার গান্ধীজি বেজ হিজ লাস্ট, এটা হবে বিড়লা হাউস হলো। ইনফরমেশান গিভেন বাই ব্রডকাস্টের মধ্যে কী পাওয়া গেল খবর, যে গান্ধীজি ওয়াজ নো মোর, ব্রডকাস্টের মাধ্যমে কী খবর পাওয়া গেল, এই যে বাপু ওয়াজ নো মোর, বাপু আর নেই বা মারা গেছে তিনি, এই খবরটা বেতারের মাধ্যমে, রেডিওর মাধ্যমে পৌঁছানো গেল। দ্য অথার রিসিভড এন আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, ফলস, এটা হবে ইভিনিং, ইভিনিংটা তো হ্যাঁ ইভিনিং, এটা ফলস। পিপুল অ্যাটেম্প টু ব্রেক ইন দ্য বিড়লা হাউস, ট্রু। দ্য নিউজ অফ গান্ধীজি ডেথ ডিড নট শক দ্য পিপুল, এটা ফলস। এবার দেখো ইউনিট 2 থেকে কী প্রশ্নগুলো বলেছে, গান্ধীজি ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, এটা হবে ওয়ান ডে আফটার হিজ ডেথ, না অন দ্য ডে অফ হিজ ডেথ, এ উইক, না ওয়ান ডে আফটার হিজ ডেথ, কী হবে, গান্ধীজি ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তাহলে তার পরের দিনকার, তাহলে হবে ওয়ান ডে, এইটা হবে উত্তর 3টা, ওয়ান ডে। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার, উত্তর হবে ডটার। হোয়াইল ওয়াকিং বাপু ওয়াজ ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, কী হবে, স্টাফ। থাউজেন্ডস অফ পিপুল ওয়েপ্ট, হাজার মানুষ কান্নাকাটি করছিল। পিপুল ট্রাইং টু বাপুস ফিট, এটা হবে ট্রাইং টু বাপুস ফিট, ভালো করে দেখবে প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে পাবে উত্তরটা বাপুস ফিট। দ্য অথার ওয়াজ অ্যামং পিপুল ফর হুম ওয়াকিং উইথ এ স্পেশাল, এটা ছিল উইথ এ স্পেশাল মিনিং, এরকম একটা লাইনটা ছিল। দ্য অথার ওয়াজ অ্যামং পিপুল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। টু ওয়াক ইজ টু ড্যাশ, টু ওয়াক ইজ টু মেক এ স্লো প্রোগ্রেস, এটা হবে মেক এ স্লো প্রোগ্রেস, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের উত্তরটা না হলে একবার দেখো। টু ওয়াক ইজ টু মেক এ স্লো প্রোগ্রেস, আর তার আগের উত্তরটা কী ছিল, এই দেখো বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, শূন্যস্থান পূরণের উত্তরগুলো। তারপরে স্টেটমেন্ট রিজনগুলো একটু করে নেবে তোমরা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা খুব অসম্ভব ছিল টু মুভ, সরানো, কারণ কি, কারণ হাজার মানুষ এখানে ঘিরে রেখেছিল, লাইনটার মধ্যেই পাবে, এই দেখো থাউজেন্ডস অফ পিপুল ওয়েপ্ট ট্রাইং, এই যে থাউজেন্ড সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন, বাপু লে অন দ্যাট ওপেন ট্রাক কভার্ড, থাউজেন্ড পিপুল ওয়েপ্ট ট্রাইং টু বাপুস ফিট, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ থিক ক্রাউড, তাহলে বুঝতে পারছি কেন না, থাউজেন্ডস অফ পিপুল সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন, এই জন্য। তারপরে পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন ফিউনারাল প্রসেশন, পদ্মশ্রী ঘোষণা করলো যে গান্ধীজির সঙ্গে তারা হাঁটবে, কারণ এটাই ছিল শেষবারের জন্য। তারপরে বলেছে টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, কারণ কি, কারণ হাঁটা হলো একটি, এই যে আছে দেখো টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে টু ওপেন দ্য এভারেজ ইন্ডিয়া, কারণ যদি হাঁটি, এই যে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট ওন বডি এ কস্ট ইজ নাথিং বাট এনার্জি, ঠিক আছে, এটা উত্তর হবে। এই যে মোর ওভার টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন অফ দ্য এভারেজ ইন্ডিয়া, কারণ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট এনার্জি, এখানে শক্তি এবং নিজের দৈহিক ক্ষমতা এগুলো ছাড়া আর কোনো কিছুর মূল্য দিতে হয় না বলে এখানে এটা খুব ভালো, হাঁটা একটা মন্থর গতি। এবার থেকে ইউনিট 3 থেকে প্রশ্ন কী আছে, গান্ধীজি অ্যাসেস ওয়ার টেকেন টু, এটা হবে এলাহাবাদ, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য গঙ্গাস, প্রশ্নগুলো তোমরা বুঝতেই পারছো। গান্ধীজি অ্যাওয়েকেন পিপুল অন টু ওয়ান অ্যানাদার সাফারিংস,
এটা হবে অ্যানাদার সাফারিং। তারপর দেখো পিপুল অন দ্য স্পেশাল ট্রেন, পিপুল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভজন। দ্য অথার ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ কী হবে একদম লাস্ট লাইন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। ঠিক আছে, একদম লাস্ট লাইনে দেওয়া আছে। তারপরে কজ এফেক্টটা তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো চলে আসছে গ্রামার। এইখানে যে সমস্ত গ্রামারগুলো প্রশ্ন দেওয়া আছে এবং তার উত্তরও করে দেওয়া আছে, এগুলোর ভিতর থেকে তোমরা খুব ভালো করে করো, একটা তোমরা পাবেই। এবং সেখান থেকে এগুলো করতে হবে সিম্পল সেন্টেন্সে। আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে, পার্টিসিপল দিয়ে করতে হবে। সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। হি লার্নস মিউজিক হি লিসেন টু কর্ডস, প্রিপোজিশন উইথ জিরান, তাহলে হবে অন লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। এই হবে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ইউজ দ্য নাউন অপোজিশন, গোল্ড লিখে কমা দেবে, গোল্ড এ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজড, অর্থাৎ ইটটা উঠে যাবে আর এইখানে ইজটা উঠকে দেবে, একটাই ইজ হবে এইখানে। তাহলে গোল্ড কমা এ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। ঠিক আছে, রামু হ্যাজ সাম মানি হি বাই কেন বুকস, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, তাহলে এটা উঠে গিয়ে টু হয়ে যাবে এখানে ইনফিনিটিভ। দ্য স্কাই বিং ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আর এখানে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি, নমিনেটিভ অ্যাবসলিউট কী হবে দ্য স্কাই ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি। তাহলে এটাও করা যাবে, বিং ক্লাউডি দ্য স্কাই বিং ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি। দ্য বয় রোড দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, এটা লিখতে হবে দ্য বয় রোড দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, কারণ অ্যাডভার্বিয়াল ফেজ বলেছে, বোঝা গেল। এরপর দেখো এখানে তোমরা এগুলো করে নেবে যে কম্পাউন্ড সেন্টেন্স জয়নিং, ইলেটিভ কনজাংশন কোনটা, এর ভেতরে তুমি পাবে ইলেটিভ কনজাংশন কী কী, এর মধ্যে থেকে তোমরা করবে। দেখো কিউমুলেটিভ কনজাংশন এর মধ্যে দেওয়া আছে কী কী, তার মধ্যে থেকে এটা করলে। তারপরে অ্যাডভার্সেটিভ এগুলো করে নিলে। ঠিক আছে, আমি অ্যান্সারগুলো বলছি না, তাই এইখানে দেখো অপশান দেওয়া আছে, কোনটা তোমরা এখানে একটু দেখে নিও ভালো করে, এগুলো করে নেবে, এর ভেতর থেকে সব পাবে। এই যে সিঙ্গল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, আর এই যে করছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স সিঙ্গল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স যেটা দিয়ে যাবে সেটা দিয়ে করতে হবে। এবং লাস্টে তোমরা স্প্লিট পাবে, এই স্প্লিট অর্থাৎ খণ্ড করা, দুটো করে বাক্য দেওয়া আছে, একটা আলাদা আলাদা সিম্পল সেন্টেন্সে তৈরি করতে হবে। আর না হলে পরের ক্লাসে আমি তোমাদের এই গ্রামার পার্টটা আলোচনা করে দিচ্ছি। তারপর দেখো এখান থেকে তোমরা মৌলানা আবুল কালাম আজাদটা খুব ভালো করে করবে, এবং এই যে বিল্ডিং কনস্ট্রাকশন খুব ভালো করে করো, প্রসেসিং রাইটিং, আর এটি বায়োগ্রাফি মৌলানা আবুল কালাম আজাদ। এবার দেখো মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজের লেখা। মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতা দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে। এবার দেখো মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজের লেখা। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে আমি কোশ্চেনগুলো একবার আলোচনা করে দিই। দেখো ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, উত্তর হবে যে স্ট্যাগ। হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, দ্য নাম্বার অফ ট্রিজ, এটা হবে 2। হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তার হার্ট ছিল কেমন, তার হার্ট ছিল ওয়াচ এ ট্রি, দেখো এই হার্ট ওয়াচ এ ট্রি, তাহলে এটা উত্তর হয়ে যাবে ট্রি। তারপর দেখো দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটল ব্যাগ, ঠিক। দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, দ্য ট্রি সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি, এটা ফলস। দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, এটাও ফলস। তারপরে হোয়েন ডিড দ্য পোয়েট কাম টু ইস অ্যাওয়েক, কখন দ্বিতীয়বারের জন্য তিনি কেঁপে উঠেছিলেন, এই দেখো সি ওপেন আপ হার লিটল ব্যাগ অ্যান্ড কেম টু ইস অ্যাওয়েক, তাহলে হোয়েন সি ওপেন আপ হার লিটল ব্যাগ হি কেম টু ইস অ্যাওয়েক, এই উত্তরে তোমরা লিখবে এখান থেকে। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক হি প্রমিস, যদি কথা যদি না পারে তাহলে কী হবে, তাহলে ইফ হি ফেল টু মেক হি দ্য প্রমিস, এই যে লেখো প্রমিস, ইউ উইল, অর্থাৎ নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে ইউ উইল বি বা ইউ উইল গোয়িং টু ডাই। আর কি বলেছে, এই যে আনলেস ইউ শেয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক হোয়ার ইউ ওয়ার বর্ন বাট গ্রিউ নেভার গ্রিউ, মানে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, যেখানে জন্মেছো সেখান থেকে আর কোনোদিন কখনো বেড়ে উঠতে দেবে না তোমাকে, আর তোমাকে তারা মেরে ফেলবে তুমি যদি কথা দিতে না পারো, একটু গুছিয়ে তোমাকে এখান থেকে উত্তর দিতে হবে। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, কোনটা ছিল, কোনটা অল্টার দ্য পোয়েট কবিকে চেঞ্জ করেছিল, তাহলে দ্য ড্রিম বিনিথ দ্য ড্রিম, এই যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউ, তাহলে লিখবো যে দ্য ড্রিম বিনিথ দ্য বাউ, তাহলে গাছের নিচে ডালপালার নিচে যে স্বপ্নটা দেখেছিল সেই ড্রিম দ্যাট অল্টার্ড হিম কবিকে পরিবর্তন করেছিল। রাহুল আস্কড দীপা, দেখো উইল ইউ গো টু স্কুল টুডে, রাহুল আস্কড, তাহলে রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, ফুল স্টপ। রিতা said to Aisha, please give me, তাহলে রিতা রিকোয়েস্টেড আয়েশা